গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, এই সরকারের সময়ের মধ্যেই সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে। এই সময় অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, ভাঙচুর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। পরে গণ অভ্যুত্থান, বর্তমান রাজনৈতিক ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। কারণ সরকার প্রজ্ঞাপন দিয়ে দিচ্ছে, এখন আন্দোলন স্থগিত, আর তো আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমে এক শ্রেণীর দোষর সৃষ্টি হয়েছে, ফলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়েছে। এটা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের ভিতরেও একটা যেভাবে দোষর শ্রেণী তৈরি হয়েছে, আমরা মনে হয় এর আগে এইভাবে দেখা যায় না। নর্মালি সরকারের সাথে প্রো গভর্নমেন্ট সাংবাদিক থাকে, এন্টি গভর্নমেন্ট সাংবাদিক থাকে, কিন্তু বিগত সময়ে বিগত সরকারের যেইভাবে একটা দোষর শ্রেণী তৈরি হয়েছিল, আসলে এইটা আসলে অকল্পনীয়। তারা দলীয় কর্মীর থেকেও আরো বেশি অনুগত হিসেবে কাজ করছে। দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকার অস্বস্তিতে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই ষড়যন্ত্রের পেছনে ফ্যাসিস্ট সরকার লুটপাটের প্রচুর টাকা খরচ করছে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে, এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। বিপ্লবের কারণে পুলিশের কার্যক্রমে ব্যাঘাত হতে পারে উল্লেখ করে তিনি পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান। এখন আপনাকে আমাদের সবাইকে বুঝতে হবে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি। এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা আমাদের সেই সহযোগিতাটা দরকার, আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি। এবং পুলিশ অবশ্যই কঠোর হবে, পুলিশ কঠোর হওয়ার জন্যই পুলিশ, কিন্তু পুলিশ যাতে নিপীড়কের ভূমিকায় না চলে যায়, একটা পুলিশি রাষ্ট্র আমরা যেভাবে দেখেছি সেটাও তো আমরা প্রত্যাশা করি না। এই সরকারের মেয়াদেই সাগর রুনির হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। সাগর রুনি মামলা নিয়েও আমরা অবশ্যই আমরা চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা করছি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।